সুসম্পর্ক বৃদ্ধি করা সেটা হচ্ছে কাউকে যদি ভালোবাসেন, মানুষ তো আর গায়েব জানে না যে আপনি তাকে ভালোবাসেন, তার ক্ষেত্রে আপনি পজিটিভ, তাকে আপনজন মনে করেন, প্রিয়জন মনে করেন, তাকে জানিয়ে দেন, তাকে জানিয়ে দিতে বলা হয়েছে। জি, এটা রিয়াকারী নয়, লোক দেখানো নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে হাদিস রয়েছে, ইযা আহাব্বার রাজুলু আখাহু ফালইউখবিরহু আন্নাহু ইউহিব্বু। কোন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে ভালোবাসে তাহলে তাকে যেন জানিয়ে দেয়, ভাই আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, ওহিব্বুকা ফিল্লাহ, আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, আল্লাহর দ্বীনের জন্য ভালোবাসি, হ্যাঁ আপনার আমলের জন্য ভালোবাসি, আপনাকে ভালো মানুষ মনে হয় সেজন্য ভালোবাসি, ওহিব্বুকা ফিল্লাহ, আল্লাহর জন্য দুনিয়ার স্বার্থে ভালোবাসি। এটি জানিয়ে দেওয়া, এতে কি হবে? ভালোবাসা, সম্প্রীতি এবং সুসম্পর্ক বৃদ্ধি পাবে। 10 নম্বর সর্বশেষ যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যতগুলি উত্তম চরিত্রের দিক রয়েছে, অত্যন্ত ব্যাপক। একজন মানুষকে ভালো মানুষ হওয়ার জন্য সারা জীবন লাগতে পারে, আর কোন একজন বাহ্যিক ভালো মানুষ ছিল সারা জীবন, খারাপ হওয়ার জন্য 1 মিনিটও লাগতে না পারে। একটা খারাপ আচরণের জন্য আপনি সমাজে একবারে কুলুষিত হয়ে গেলেন, বদনাম হয়ে গেলেন আপনি। কিন্তু ভালো মানুষ হওয়ার জন্য অনেক সময় লাগে, ইতিবাচকও লাগে ভালো চরিত্রগুলি, ভালো বৈশিষ্ট্যগুলি, আর নেতিবাচক লাগে মানে খারাপ মন্দ আচার আচরণ থেকে বেঁচে থাকতে হয়। তো যত বেশি চরিত্রবান হবেন তত বেশি আল্লাহ তাদের অন্তরে, আশেপাশে যারা আছে তাদের অন্তরে আপনার ভালোবাসা, সম্প্রীতি, মহব্বত সৃষ্টি করে দেবেন।